যেমন দেখুন, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত সরল সমীকরণের আজকে পৃষ্ঠ নাম্বার 104 আলোচনা করব। দেখো, এখানে বলা আছে বর্জন বিধি। যুগের বর্জন বিধি কিভাবে বর্জন করতে অর্থাৎ বাদ দিতে হয়। সমীকরণে কি আছে 2x + 3 = 8 প্লাস, পরবর্তী ধাপ হলো 2x + 3 2x + 3। ঠিক আছে, আমাদের টার্গেট হলো কি এখান থেকে ডান পাশের যে সংখ্যা থাকবে, বাম পাশের যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটাকে বর্জন করা, বাদ দাও। এটাকে যদি আমরা বাদ দিতে চাই তাহলে +3 থেকে -3 বাদ দিতে হবে এবং সেটাকে উভয় পাশে বাদ দিতে হবে। উভয় পাশে বাদ দিলে সমানচিহ্নটা থাকবে। তাহলে 2x + 3 আমরা এখান থেকে দিলাম কি মাইনাস, আবার এই পাশে আছে a + 3, এটার সাথে দিলাম মাইনাস। ওকে, তাহলে কি কারণে দেখো এখানে 3 আর 3 থেকে বাদ দিলাম, তাহলে শুধু 3 চলে গেল, রইল কি 2x। অর্থাৎ +3 -3 যদি বাদ দেই তাহলে থাকবে কি পাশে 2, এই পাশে +3 আর -3 চলে গেলে থাকবে কি 8। পরবর্তী ধাপে দেখো 7x - 5 2 - 5। তো এখান থেকে যদি আমরা কি বাদ দিব, 5 টাকে বাদ দিই। 5 টাকে যদি বাদ দিতে চাই -5, এটার সাথে দিতে হবে কি +5 এবং এটাকে উভয় পাশে দিতে হবে। তাহলে 7x - 5 + 5, ঠিক আছে, সমান চিহ্ন দিয়ে দিব। 7x থাকবে -5 + 5 কাটা যাবে, -5 + 5 কাটা যাবে। তা এই পাশে হলো কি 7x আর এই পাশে হলো হচ্ছে 2a। ওকে, কোন সমীকরণের উভয় পক্ষ থেকে একই চিহ্নযুক্ত সদৃশ পদ সরাসরি বর্জন করা যায়, একে বলা হয় যোগের বা বিয়োগের বর্জন বিধি। এখানে একটা বিকল্প নিয়ম দেওয়া আছে, x + 3 = 9 বা x + 3, এখানে +3 আছে, এখানে আমরা দিব -3 এবং -3 কি উভয় পক্ষ থেকে বিয়োগ করতে হবে, 3 কে উভয় পক্ষ থেকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো এখানে এই যে +3 আর হলো -3 কাটা গেল, আর এখানে 9 থেকে 3 চলে গেলে থাকবে কত 6 থাকবে, অর্থাৎ x সমান কত হলো 6। এবার আসলে গুণের বর্জন বিধি। গুণের ক্ষেত্রে যেটা হয় 4 × 2x + 1 সমান হলো 4 × x - 2। তো এখানে আছে 4 × এখানেও আছে 4 × উভয় পক্ষকে আমরা কি করেছি, এই যে 4 দিয়ে ভাগ করেছি, 4 দিয়ে কি করেছি ভাগ করেছি। ওকে, তো ভাগ করলে কি হলো দেখো, এই 4 এই 4 কাটা গেল, এই 4 এই 4 কাটা গেল, উপরে রইল 2x + 1 2x + 1 আর এখানে রইল x - 2। তো কোন সমীকরণের উভয় পক্ষ থেকে সাধারণ উৎপাদক সরাসরি বর্জন করা যায়, একে বলা হয় কি গুণের বর্জন বিধি। এখন এখানে একটা অঙ্ক দেওয়া আছে, দেখো সমাধান করতে বলছে শুদ্ধি পরীক্ষা। 4y - 5 = 2y - 1। সমাধান হবে 4y - 5 = 2y - 1। আমরা দাগটা লিখলাম, লিখে এখান থেকে আমাদের যে 2y টাকে এই পাশে নিয়ে আসলাম, এটা হচ্ছে পক্ষান্তর করে, অর্থাৎ এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যাওয়া, অন্য পাশ থেকে এই পাশে নিয়ে আসা, এটার নাম হলো কি পক্ষান্তর। তো ওই পাশে 2y টা এই পাশে আমরা নিয়ে আসছি এবং যে 5 ছিল, এই যে -5 ছিল, এটাকে আমরা ওই পাশে নিয়ে গেছি, ঠিক আছে, +5 হিসাবে এই পাশে চলে আসছে। তাহলে 4y থেকে 2y চলে গেলে থাকবে কি 2y, এখানে আছে -1, এখানে আছে +5। ওকে, তাহলে 5 থেকে 1 চলে গেলে থাকবে কত 4, চিহ্ন হবে কি প্লাসের চিহ্ন হবে। ওকে, এখানে আবার 2y সমান হলো, এখানে এই যে 4 আমরা উভয় পাশে কি করেছি 2 দ্বারা ভাগ করেছি, তাই না, উভয় পক্ষকে 2 দ্বারা, দেখো এখানে হচ্ছে 2y = 4, ঠিক আছে, তাহলে 2 দ্বারা ভাগ করলে কি হয়, 2 দোকানে কত 4, ঠিক আছে, এই লাইনটা করেছে হলো 4 কে 2 বার ভেঙেছে, 2 × 2 ভেঙে 2 আর এই 2 কাটা, তাহলে কি y সমান কত রইল 2 রইল। এবং শুদ্ধি পরীক্ষা, অঙ্কটা ঠিক আছে কিনা কিভাবে বুঝবো। তো বাম পক্ষ কি ছিল, দেখো বাম পক্ষ ছিল 4y - 5। তো y এর মান পেয়েছি আমরা কত 2 পেয়েছি, তো y এর জায়গায় 2 বসালাম,
টু বসালাম, তাহলে 4 দোকানে কত 8, 8 থেকে যদি চলে যাই 5, 8 থেকে 5 চলে গেলে কত থাকবে 3 থাকবে। ঠিক একইভাবে 2y মাইনাস 1, এই যে y এর জায়গায় বসিয়েছি কত 2, 2 দোকানে কত 4, ওকে 2 দোকানে 4, তো এখানে আমরা 4 লিখেছি -1, এই হলো মাইনাস, অর্থাৎ 4 থেকে 1 চলে গেলে কত থাকবে 3 থাকবে, আর এখানে 8 থেকে 5 চলে গেলে কত থাকবে 3 থাকবে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। এবার হচ্ছে আর গুণন বিধি। আর গুণন হচ্ছে আর আরই গুণ করা। এখানে আছে x/2 5/3। এখানে দেখো উভয় পক্ষকে হর 2 এবং 3 এর লসাগু দ্বারা গুণ করা হয়েছে। 2 আর 3 এর লসাগু কত 6, 2 আর 3 এর লসাগু 6, উভয় পক্ষকে 6 দ্বারা গুণ করা হয়েছে। 6 দ্বারা গুণ করলে কি হয় দেখো, 2 দিয়ে যখন 6 কে কাটো তাহলে কত হবে 3 হবে, আর 3 দিয়ে যখন 6 কে কাটবা 2 হবে। তার মানে কি দাঁড়ালো, এই পাশে হইলো 3x আর এই পাশে কত 5 মানে কত 10, অর্থাৎ 3 গুণন x 2 গুণন 5। শিক্ষার্থীরা 3 নম্বর অঙ্কটা দেখো, এখানে 2z/3 - z/6 = -3/4, এই অঙ্কটা আমরা এখন করব। তাহলে এখানে ডাকটা লিখেছি, লিখে উভয় পক্ষ 3 এবং 6 এর লসাগু হচ্ছে 3 আর 6 এর লসাগু কত, 3 আর 6 এর লসাগু হচ্ছে 6, ঠিক আছে। তাহলে আমরা লসাগু করব প্রথমে, এখানে আমরা 6 লিখেছি এবং 3 দিয়ে 6 কে ভাগ করলে কত হয় 2 হয়, 2 দিয়ে এই উপরেরটাকে গুণ করলে কত 2 দুগুণে কত 4, এই হলো 4z, মাইনাস এই 6 দিয়ে 6 কে ভাগ করলে 1, 1 দিয়ে z কে গুণ করলে কত হবে z হবে, তো পাশে যা আছে ঠিক রইল। এখন এখানে লিখেছি z/2 - 3/4। এখন এটাকে আর গুণন করব, ঠিক আছে। এই z দিব 4 এর সাথে, 2 দিব 6 এর সাথে, তাহলে 4z ইন্টু 2 ইন্টু -3, যেহেতু এখানে মাইনাস আছে, এটা হচ্ছে 4 ইন্টু z। 4 কে আমরা ভেঙেছি, দেখো 2 দোকানে কত 4, এখানে 2 ইন্টু -3, যে 3 আছে, তো উভয় পাশ থেকে 2 কে কি করেছি বর্জন করেছি, তাহলে কি রইল 2z সমান হইল -3। এখন আবার উভয় পক্ষকে, এখানে আছে 2z, আমাদের মনে রাখতে হবে z এর মান বের করব, সেজন্য 2 টাকে বাদ দিতে হবে, সেজন্য আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করেছি, ভাগ করলে এই 2 কাটা যাবে, থাকবে z, আর এই পাশে হবে -3/2, এটা হচ্ছে উত্তর। শিক্ষার্থীরা এখন শিখব প্রতিসাম্য বিধিতে। এখানে আছে 2x + 1 সমান হলো 5x - 8, বা এটাকে আমরা লিখতে পারি 5x - 8 সমান হলো 2x + 1, অর্থাৎ এই পাশেরটা যাবে ওই পাশে এবং এই পাশেরটা আসবে এই পাশে, এটা হলো কি প্রতিসাম্য বিধি। এখানে একটা অঙ্ক দেওয়া আছে 2 × 5 + x সমান হলো 16। তো এখানে 2 × 5 + x সমান 16, 2 দিয়ে আমরা এটাকে ভেঙেছি, অর্থাৎ 2 দিয়ে ব্র্যাকেটটা তুলবো, সেজন্য 2 এর সাথে এই ব্র্যাকেটের অংশটা হচ্ছে গুণ সম্পর্ক, সেজন্য গুণ দিব, 2 দিয়ে 5 কে গুণ দিয়েছি, আবার 2 দিয়ে x কে গুণ দিয়েছি। এখন 5 দোকানে কত 10, 2 আর x এ গুণ করলে কত হবে 2x, এদিকে হলো 16, বা এখানে যে tan আছে এটাকে আমরা সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাব, তাহলে এই পাশে কি থাকবে শুধু 2x থাকবে, 2x হলো, তো tan চলে গেছে ওই পাশে, যেহেতু tan প্লাস এর এটা হয়ে গেছে কি মাইনাসের, 16 মাইনাস কত 10, বা tan 2x = 16 থেকে 10 চলে গেলে কত রইল 6 রইল, অর্থাৎ 6। এখন উভয় পাশ থেকে আমরা কি করব 2 দ্বারা ভাগ করব, উভয়কে 2, তাহলে এই 2টা উঠে যাবে, ঠিক আছে। তাহলে 2 দিয়ে উভয় পাশে ভাগ করলাম, ভাগ করে 2 কাটা গেল, রইল x, এই 2 দিয়ে 3 কে কাটলে 6 কে কাটলে হবে 3, সুতরাং x সমান কত 3। এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে সবসময় x গুলাকে x পাশে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এখানে একটা x আছে, এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, এটাকে পক্ষান্তর বলে। এখন 4 আর হচ্ছে 7 আর হচ্ছে x এর নিচে একটা কি আছে মনে মনে 1 আছে, 1, তো এটা লসাগু হচ্ছে 28, ঠিক আছে। 4 7 এর লসাগু 28 লেখার পরে এই 4 দিয়ে 28 কে ভাগ করব, তাহলে কত হবে 4 7 28, 7 দিয়ে এই অংশটাকে গুণ করবে, যে 7 দিয়ে এটাকে গুণ করেছি, প্লাস দিয়ে
আবার 7 দিয়ে এই 28 কে ভাগ করব, 4 7 28, 4 4 দিয়ে আবার এই উপরের অংশকে গুণ করব। আর x এর নিচে 1 আছে, ঠিক আছে, 1 দিয়ে 28 কে কি গুণ করলে 28 হবে, 28 দিয়ে x কে গুণ করলে 28x হবে। আর ওই পাশে যা আছে তাই। এখন 21x 3 7 কত 21, 7 7 49 প্লাস 4 5 20x মাইনাস এই যে প্লাসে মাইনাসে মাইনাস 4 4 16, এখানে আছে মাইনাসের 28x। এখন 21x আর 20x 20x দুইটা যোগ, আর এখানে আছে কত 28x। তো 21x আর হলো 20x, তাহলে কত 41x। 41x থেকে 28x কি করব, বাদ দিব, যেহেতু 28x বিয়োগের বাদ দিলে কত হবে 13x হবে। ওকে, আর 49 থেকে 16 গেলে থাকবে কত 33। এই পাশে যা আছে তাই। এখন এই পাশে 28টাকে আমাদের তুলতে হবে। এই পাশে 28 তোলার জন্য উভয় পাশে 28 দিয়ে কি করব, গুণ করব। উভয় পাশে গুণ করলাম, এই 28 চলে গেল, তাহলে রইল কি 13x প্লাস 33, 13x প্লাস 33। আর এখানে এই যে 2 দিয়ে 28 কে কাটলে কত 14 হবে, 14 দিয়ে 7 কে গুণ করলে 14 গুণন 7 98। তো এখানে আছে 13x সমান হলো এই যে এই 98, এই প্লাস 3টা ওই পাশে যাবে মাইনাস 3 হয়ে। ওকে, তো 13x সমান হচ্ছে 98 থেকে 33 বাদ দিলে 65 পাওয়া। এখন 13x, এখানে আমার x এর মান বের করতে হবে। তো উভয় পক্ষে দ্বারা 13 দিয়ে ভাগ করি, 13 দিয়ে ভাগ করলে এই যে 13 দিয়ে ভাগ করে 13 13 কাটা গেল, রইল কি x। 13 দিয়ে 65 কে কাটলে 5 13 65। বলা আছে 2x - 1 = 0, বলছে সমাধান করো। তাহলে এটা আমরা কিভাবে করব? প্রথমে আমরা একটু দাগটা লিখে নিই যে 2x - 1 সমান কত 0 দেওয়া আছে। ওকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি বা 2x = এই যে -1, এটা চলে যাবে কি ওই পাশে, তাহলে কি হয়ে যাবে +1, বা x = 1/2। এটাই হলো আমাদের আনসার বা উত্তর। এবার 2 নম্বরে দেখো, 2 নম্বরে আছে x/2 + 1 সমান হলো 3। এটাকে যদি আমরা এইভাবে লিখি x/2 + 1 সমান 3, আমরা লিখব বা x/2 সমান 3, এই +1টা ওই পাশে দিয়ে দিব, -1 হয়ে যাবে, বা x/2 সমান হলো 2, 3 থেকে 1 চলে গেলে 2, বা দেখো 1 এর নিচে একটা 2 এর নিচে একটা 1 আছে। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ করলে কি হবে, x যাবে কার সাথে 1 এর সাথে গুণ হবে, তাহলে x আর 1 এ গুণ করলে কি x হবে, আর 2 যাবে 2 এর সাথে, সমান ছিল 2 দোকানে কত 4। ওকে, এবার আসো 3 নম্বর অঙ্ক, বলছে 4 × y - 3 = 8। ওকে, 3 নম্বর অঙ্ক আমরা একটু লিখি 4 × y - 3 সমান হলো 8। আমরা বাদ দিয়ে y - 3টা এদিকে লিখলাম, এটার সাথে এটা গুণ সম্পর্ক, ঠিক আছে, y - 3 এর সাথে এটা কি গুণ সম্পর্ক। এটা যখন ওই পাশে নিয়ে যাব তাহলে কি হয়ে যাবে, সেটা ভাগ আকারে হয়ে যাবে। সহজে করে ফেললাম, বা y - 3 কাটাকাটি করি, দেখো 2 দিয়ে 8 কে কাটলে 4 দোকানে 8, তাহলে কত রইল 2 রইল, বা y = 2 - 3 হয়ে যাবে +3। সুতরাং y সমান কত পেলাম 5 পেলাম। পরবর্তী ক্লাসে অনুশীলনী নিয়ে আলোচনা করব।